রক্তই তার হলো রাজনীতির রক্ত। আমার মনে হয় ওর কোনো মানে বংশে কেউ হতো এমন করিয়ে মেম্বার চেয়ারম্যান ওর বংশে মনে হয় কেউ ছিল, ওর রক্তটা হলো রাজনীতিবিদ। কাজেই ও পলিটিক্স করতে গেলে, রাজনীতি করতে গেলে মায়ের খেতে হয় এবং মায়ের দিতে হয়। হিরো আলম, তোমাকে ধন্যবাদ, তুমি ছোট ভাই। তুমি বাংলাদেশে যে সাহসিকতার পরিচয়টা যে তুমি যে দেখিয়েছো, বাংলাদেশের গুলশান বনানীর মতো জায়গাতে তুমি জাতীয় সংসদ পার্লামেন্ট নির্বাচন করেছো, তোমাকে অন্তঃস্থল থেকে আমি অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। তুমি একজন সাহসী ছেলে। তুমি ওই পাড়া ও পাড়া গ্রাম থেকে, বগুড়া গ্রাম থেকে এসে তুমি ঢাকাতে, একদম ঢাকা যে জায়গায় শিল্পপতি, স্পিনিং মিলের মালিক, 10-12টার মালিক, বাড়ির মালিক, আমেরিকা, লন্ডন, কানাডা, বিভিন্ন জায়গার লোকজন যে জায়গায় দূতাবাস বসবাস করে সেই জায়গায় তুমি নির্বাচন করছো, তোমাকে ধন্যবাদ। কিন্তু একটা কথা বলবো ভাইয়া, আর না, অনেক করেছো, আর করো না ভাইয়া, প্লিজ। তোমার কাছে রিকোয়েস্ট, তোমাকে যেভাবে বগুড়াতে তোমাকে যেভাবে মানে আদালতের সামনে যেভাবে তোমাকে মনে করো আহত করছে ভাই, খুব দুঃখ লাগছে। কারণ তুমি একজন হিরো, তুমি একজন শিল্পী, তুমি প্রযোজক অফিসের মেম্বার, তুমি একজন শিল্পী, তুমি একজন নায়ক। প্লিজ হিরো আলম, দুঃখ লাগে ভাইয়া, তুমি তোমার মতন চলো। কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শিবির, তাদেরকে তুমি সম্মান করো, সবার সাথে হাত রেখে তুমি চলো, তুমি নির্বাচন করো, তুমি জয়ী হও, পার্লামেন্ট নির্বাচন করো, জাতীয় সংসদে তুমি বসো। তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ এই ছেলেটাকে কেউ আর মারবেন না, সে খুব অসহায়, সে খুব ভালো ছেলে। হিরো আলম খুব ভালো ছেলে। কারো সাহস আছে এই বনানী গুলশানের মতন জায়গাতে জাতীয় সংসদ নির্বাচন করার মতন? এই ছেলেটা করছে হিরো আলম। সে আসলে হিরো, তার ছবি সুপার হিট না হোক, কিন্তু সে হিরো, সে জনগণের হিরো। তাকে থ্যাংক ইউ, তাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, হিরো আলম গত 5 আগস্টের পরে এফডিসিতে আসছিল, এখানেও মার খেয়েছে, এই বিষয়টা কি ভাই? সে একটা সরল সুদ একটা মানুষ, ঠিক আছে, কিন্তু তার মনে হয় ছাড়তে হয়, সে বলে এফডিসি তো মার খাবে? তার ভাগ্যে ছিল, তার ভাগ্য ছিল। আর যারা এই কাজটা করছে, আর এই যে সে যে গানগুলা করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, এটা কিভাবে দেখেন? সব ধরনের গান করে। এটা ওই যে লাইলা আপা একটা গান করছে, লাইলা আপা গানটা আমার কাছে খুব ভালো লাগছে। কি গান? লাইলা আপার গানটা ভালো লাগছে। লাইলা আপাকে ধন্যবাদ, তার গানটা খুব ভালো লাগছে, মানে চয়েস করছে। তার ভয়েসটা, তার যে তার ল সুন্দর ছিল, লাইলা আপার সুন্দর ছিল। ওই গানের কি একটা কলি বলতে পারবেন? না, আমি তো সিঙ্গার না, একটু না, আমি বলতে পারবো। তো হিরো আলম চেষ্টা করে গান গাওয়ার জন্য, এবং আস্তে আস্তে একটা সময় কিন্তু হিরো আলমের বিপক্ষে আপনি বলছিলেন। আমি বলছিলাম, কিন্তু দেখি যে জিনিসটা ভুল। হিরো আলমই রাইট, আই এম রং। আচ্ছা আচ্ছা, হিরো আলম রাইট, আই এম রং। হিরো, তুমি এগিয়ে যাও, তোমার জন্য আমার স্লোট, তুমি অনেক 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 উপরে ওঠো। হিরো আলম, থ্যাংক ইউ। আমরা যে জায়গায় যাই, যে আপনারা ফিল্মে অভিনয় করেন, দেখেন চলচ্চিত্র নায়ক কোরআন শরীফ সামনে রেখে কি বলতেছে, কোরআন শরীফ সামনে রেখে, পবিত্র আল কোরআন সামনে রেখে আমাদের ইগোতে লাগে না? আমাদের মা বোন যারা আছে এরা প্রশ্ন করলে আমরা তো লজ্জিত হই। সে মেম্বার, আমিও মেম্বার, সে এই কাজটা করবে কেন? মানে বিষয় হলো যে এক সমিতির মানুষ, আপনারা চলচ্চিত্রের মানুষ, আমাদেরকে জিজ্ঞেস করে, বাইরের পিপল আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদের লজ্জা লাগে। তখন আমরা কি বলবো? এই লোকটা যে এরকম করতেছে, সে একটা নাস্তিক একটা লোক, সে হয়তো মুসলমান না। হিরো আলম, তাকে ধন্যবাদ জানাই। একটু পিছে একটু, হ্যাঁ বলেন।